দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কথা বলতে চাই আমাদের দেশের সুনামধন্য ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ভাইকে নিয়ে। তো রিয়াসাদ আজিম ভাই পার্সোনালি ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু উনি যে জিনিসগুলো প্রচার করে বেড়াচ্ছেন আসলে সেই জিনিসগুলো কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, বা কার কাছ থেকেই কোন সোর্সের মাধ্যমে তিনি এই খবরগুলো পান সেটাও আমি জানি না। তবে তিনি যে খবরগুলো পান আর সেটা ফলো করে মিডিয়াতে যা প্রচার করে বেড়াচ্ছেন, একজন স্বনামধন্য প্লেয়ারের মানহানি করার যে অপপ্রচেষ্টা তিনি চালাচ্ছেন সেটা আসলে মেনে নেওয়া কোনোভাবেই যায় না। ন্যাশনাল টিভির মতো একটা প্ল্যাটফর্মে, ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে রিয়াসাদ আজিম ভাই আপনি কখনোই সে বলতে পারেন না যে তাসকিন আহমেদ এক বিশেষ জাতীয় তরল খেয়ে ঘুমিয়েছিলেন, যে কারণে তিনি ঘুম থেকে উঠতে পারেন নাই, যে কারণে তিনি বমি করেছেন, যেটা তার সতীর্থরা আপনাকে জানিয়েছে বা কোনো সোর্সের মাধ্যমে আপনি জানতে পেরেছেন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ওয়ার্ল্ডের কোন টিমের কয়জন প্লেয়ার আছে যারা এই বিশেষ ধরনের তরল পান না করেন, যারা বমি না করেন? আমার কাছে তো মনে হয় আপনিও মাঝে মধ্যে হয়তো এগুলো কোনো সময় খেয়েছেন কিনা আমি জানি না, তবে যদি খেয়ে থাকেন বমি তো জীবনে দুই একবার হয়তো করছেনই, এটা শিওর কথা। এখন যদি আপনাকে নিয়ে কেউ এসে বলে যে আপনি এটা করছেন সেটা করছেন, সেই জিনিসটা কেমন হবে? প্লেয়ারটা তো আপনার দেশের, তাসকিন আহমেদ আপনার দেশের একজন প্লেয়ার, আপনার দেশের ফ্রন্টলাইনের একজন খেলোয়াড়, আপনার দেশের ভাইস ক্যাপ্টেন। তার সম্মানটা কি এখানে ছোট হচ্ছে না? কেন আপনি বারবার বিশেষ জাতীয় তরলের কথা বলতেছেন? কেন বমিকাণ্ডের কথা বলতেছেন, ঘুমকাণ্ডের কথা বলতেছেন? শুধুমাত্র ভিউজ বাড়ানোটাই কি দরকার? ভিউজ বাড়ানোটা তো দরকার না। আমার দেশের প্লেয়ার, কথায় আছে উপরের দিকে থুথু মারলে নিজের শরীরে এসে পরে আমি যদি তাসকিন আহমেদকে নিয়ে একটা বাজে কথা বলি, আপনি একটা ভালো সমালোচনা করেন, তাসকিন আহমেদের বোলিং লাইন ভালো না, তাসকিন আহমেদ মাইর খাইতেছে, তাসকিন আহমেদ হোয়াইট বল করতেছে, ফুল টাচ দিচ্ছে, এগুলো নিয়ে কথা বলেন। তাসকিন আহমেদ কোন তরল খেয়ে ঘুমায় পড়লো, নেপালের এগেনস্টেও সেম ঘটনা ঘটাইছে, তারপরে ইন্ডিয়ার এগেনস্টেও সেম ঘটনা ঘটাইছে। তো এইগুলা কোন ধরনের কথাবার্তা? একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনি যদি স্বদেশপ্রেমটা আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনারও এই জিনিসগুলো করা উচিত না। যেটা আমি মনে করি পার্সোনালি আমার দেশের প্লেয়ারের কোনো বাজে স্বভাব যদি থেকেও থাকে, সেটা আমি ওয়ার্ল্ডের সামনে, মিডিয়ার সামনে কখনোই উপস্থাপন করব না। কারণ আমি চাই না আমার টিমের প্লেয়ারদেরকে নিয়ে কেউ একটা বাজে মন্তব্য করুক। কথা আছে, জানলে জাত যায়, না জানলে জাত যায় না। কোন প্লেয়ারটা আছে, আপনি ইন্ডিয়ান টিমের দিকে তাকান, কারা অ্যালকোহল পান না করে, কারা বিশেষ জাতীয় তরল পান না করে? ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তাদের কি প্লেয়াররা কি অ্যালকোহল পান করে না? কিন্তু তারা কি কখনো এসে বলছে যে আমি আজকে বিশেষ জাতীয় তরল খেয়ে অনেক রাত পর্যন্ত ঘুমাইছি, আমি দলে জায়গা পেলাম না? আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, আপনি যেই প্লেয়ারটার কথা বলতেছেন সেই প্লেয়ারটা আপনার দেশের, সেই প্লেয়ারটা একটা বিশেষ জাতীয় তরল খেয়ে শুইছে, সেটা আপনি মিডিয়াতে প্রচার করে বেড়াইতেছেন। এটা কেমন কথা? এটা কোনো কথা না। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না তাসকিন আহমেদ এই বিশেষ ধরনের তরলটা ইউজ করেছেন, বা সেটা যাই হোক, আমি বিশ্বাস করি না। আমাকে কেউ যদি বলে তাসকিন আহমেদ এটা করেছেন, আমি বিশ্বাস করি না। কারণ তাসকিনের মতো ভদ্র ছেলে, ভদ্র খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট টিমে খুব কমই আছে। সে বুঝে কিভাবে সৌজন্যতা বজায় রাখতে হয়, কিভাবে ভদ্রতা রাখতে হয়। কারণ আমি যতবার স্টেডিয়ামে খেলা দেখতে গেছি, তাসকিন আহমেদের যে বাবা অত্যন্ত মাত্রার ভদ্রলোক, তাকে দেখেছি। তাকে দেখে আমার এটা মনে হয়েছে যেন না, তাসকিন আহমেদ খুবই ভদ্র একটা ছেলে। তো আপনি চাইলেই যখন তখন যে কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনার দাঁড় করানোটার একটা সীমাবদ্ধতা থাকতে হবে। তো আপনি সব বিষয়ে সঠিক হলেও এই বিষয়টা আমরা বাংলাদেশি ফ্যান্স যারা আছি, বাংলাদেশ ক্রিকেটের ফ্যান্স, তারা মেনে নিতে পারি না, মেনে নিবও না। তো আশা করবো যে পরবর্তীতে আপনি যে ভিডিও কনসেপ্টগুলো করবেন সেই বিষয়গুলোতে বাংলাদেশিদের মান সম্মানটা অক্ষুণ্ণ রেখে, বজায় রেখে তারপরে করবেন। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনারা যদি আমার সাথে একমত থাকেন আমাকে কমেন্টস করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।